সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই কৃষি সারাবেলা ইউটিউব চ্যানেলে। আপনারা যারা দেশ ও দেশের বাইরে আছেন, যে জিনিসটা নতুন একটি দর্শনীয় স্থান অনেকেই জানেন, তারপরেও আপনাদেরকে আবার নতুন করে পরিচয় করে দিতে চাই। যে বাসটি সেটা হচ্ছে কালার প্রিন্টেড ব্যাম্বু। যেটা আপনারা দেখলেন, যে অর্থাৎ যে হলুদ বাসটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালার প্রিন্টেড ব্যাম্বু, যেটা হচ্ছে থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় বাসটি পাওয়া যায়। তো বাংলাদেশে আর কোথাও এই বাসটি সচরাচর দেখা যায় না। সে কারণে যে সমস্ত দর্শনার্থী যারা হচ্ছে পঞ্চগড়ে আসে, তারা সকলে এই বাসটি দেখার জন্য চলে আসে। তারপর এর পাশাপাশি আপনারা যখন পঞ্চগড়ে আপনারা বেড়াতে আসবেন, পঞ্চগড়ে চা বাগান দেখবেন। এর পাশাপাশি আপনারা অবশ্যই এখানে ডাক বাংলা আছে, ডাক বাংলা দেখবেন। তারপর আপনারা জিরো পয়েন্ট দেখবেন, এবং জিরো পয়েন্টে কিন্তু শনিবার ও রবিবার বুধবারে এখানে বাংলাদেশ এবং বিজেপি উভয় মিলে আপনাদের মার্চ পাস করে। সেটা একটা দেখার সুন্দর একটি দর্শনীয় অবশ্যই জিনিস, এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে আরেকটি বাস, এটা হচ্ছে আরেকটি মোটা বাস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমরা দেখাই। এই বাসটি হচ্ছে যে প্রায় লম্বা হচ্ছে আপনার 60 থেকে 70 ফিট, 80 ফিট পর্যন্ত লম্বা হয়। এবং বাসটির আরেকটি যেটা গুণ, সেটা হচ্ছে বাসটি পুরোটাই হচ্ছে কি সোজা। এই বাসটির মধ্যে কিন্তু কোনো কোথাও একটু বাঁকা দেখা যায় না। এবং এই বাসটি প্রচুর মোটা, অর্থাৎ যেমন মোটা তেমন সোজা। এবং এই বাসটি আপনাদের অনেক লম্বা হওয়ার কারণে বাংলাদেশ সচরাচর আর কোথাও দেখতে পাওয়া যায় না। এ কারণে সকলেই এই বাসটি দেখার জন্য এখানে আসে এবং ছবি তোলে। তো সম্মানিত দর্শক, এই বাসটি দেখেন যে আমি নিজেও বাসটি ধরতেছি দু হাত দিয়ে। দেখেন, দু হাত দিয়ে, অর্থাৎ হাত দিয়ে কিন্তু ধরা যায় না, ছোট মোটো একটি গাছের মতো মোটা বাসটি। এর কারণে দুই হাত দিয়েও ধরা যায় না। এবং আপনারা দেখেন যে অনেকে বাসটি নিয়ে কিন্তু গবেষণা করতেছে। আপনারা চাইলে এখানকার যারা স্থানীয় আছে, যারা বাসের মালিক, এদের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু বাসের চারাও আপনারা সংগ্রহ করতে পারেন। আরেকটি যে জিনিসটি আপনাদেরকে যেটা বলছিলাম, যে বাসটি আসলে দেখেন উপরের দিকে আমরা দেখতেছি, পুরো বাসটি কিন্তু হচ্ছে সোজা এবং লম্বা। এবং বাসের আরেকটি হচ্ছে, বাসে কিন্তু কঞ্চি থাকে অনেক, যেটা লোকাল ভাষায় বলে হচ্ছে এটাকে আমরা ঝিক বলি। এরকম কঞ্চি কিন্তু নেই, অর্থাৎ বাসটি কিন্তু একেবারে সোজা। তো এই কারণে কিন্তু এই বাসটি দেখার জন্য যারা বিশেষ করে যারা পঞ্চগড়ে আসে, সকলেই কিন্তু এই বাসটি দেখার জন্য এখানে আসে। এখানে দুটি বাস, যেমনটি আমরা প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে যে, এবং যারা এই বাস নিয়ে গবেষণা করতে পছন্দ করে, আপনারা কিন্তু আর এখানে এই বাস নিয়ে গবেষণা করার সুযোগ আছে। বিশেষ করে যারা কৃষিবিদ আছেন এবং যারা বাস নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তারা কিন্তু এই বাস নিয়ে গবেষণা করার সুযোগ আছে। নিজস্ব যাদের ফার্ম আছে, তারা এই ফার্মে এই বাসটি লাগাতে পারেন। আরেকটি বিষয়, যেমনটি বলছিলাম সম্মানিত দর্শক, যে কালার প্রিন্টেড যে ব্যাম্বুর কথা আমরা বলছিলাম, এই বাসটিও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, পঞ্চগড়ে ঘুরতে আসলে অবশ্যই পঞ্চগড়ে যে দর্শনীয় স্থান আছে, এগুলো দেখার পাশাপাশি অবশ্যই বাসটি দেখার জন্য অবশ্যই আসবেন। এখন আপনারা কিভাবে আসবেন? পঞ্চগড়ে থেকে তেঁতুলিয়ায় আপনাদের যে কোনো আপনারা যখন মহানন্দা নদী দেখবেন, চা বাগান দেখবেন, ওখানে যে কোনো অটো খেয়ে যদি আপনারা বলেন যে আমরা বাস দেখতে যাব, তাহলে তেঁতুলিয়া থেকে মাত্র 10 টাকা ভাড়া। এই 10 টাকা ভাড়া দিয়ে আপনারা অবশ্যই এই বাসটি দেখার জন্য আসবেন। তবে এই বাস দেখে কিন্তু আপনারা বাস দেখবেন, বাস নেবেন, কিন্তু এই বাস দিয়ে কাউকে বাস দেওয়া যাবে না। অর্থাৎ বাস দেওয়া যাবে না, কিন্তু বাস আপনি দেখতে পারবেন। এই যে আমাদের এক ভাই, ইনি আসছে সিলেট থেকে, এই নিয়ে বাসটি দেখার জন্য, এবং সে দুই হাত দিয়ে দেখেন, দুই হাত দিয়ে কেমন জড়িয়ে ধরছে। তারপরেও কিন্তু বাসটি, উনি বলতেছে যে ভাই, আমি বাস কিন্তু এত বড় বাস আমি জীবনে দেখিনি। তো সে কারণেই কিন্তু এই বাস নিয়ে আজকের ভিডিও। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন। আপনারা হয়তো ভাবতেছেন যে এরকম বাস, হ্যাঁ অবশ্যই, এই যে দেখছেন না কিরকম লম্বা বাস, এরকম বাস কিন্তু সচরাচর আর কোথাও দেখা যায় না। এবং এই বাস দিয়ে বাস দেওয়ার কিন্তু আপনাদের সুযোগ আছে। এই বাস
কিন্তু কঞ্চি নেই। সেই জন্য আপনাদের এই বাঁশ সংগ্রহ করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং যারা বাঁশ নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে অবশ্যই বাঁশ সংগ্রহ করবেন। সবসময় কৃষি ছাড়াবেলা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।